বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সাবেক এই প্রধানমন্ত্রীকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক উল্লেখ করে তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার দাবি জানান দলটির নেতারা। রেজা খানের রিপোর্ট। গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহ সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি শীর্ষক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে নতুন সংবিধান প্রণয়ন করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর। বর্তমান সংবিধান দিয়ে হবে না, এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে। আপনাদেরকে অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার দাবি জানান। যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ শেখ হাসিনাকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক আখ্যা দেন। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। শিক্ষার্থী আন্দোলনে পুলিশ হতাহতের জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দায়ী করেন তিনি। স্থানীয় জনগণের রোষে তারা এইভাবে নিহত হয়েছে, তারাই এদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।